গুড ইভিনিং। তো চলো, এই মাত্র আগের ব্লগটা আমি শেষ করেছি সন্ধেবেলা। আজকে জিম্মার খাওয়া দাওয়া দেখলে তো জিম্মার ওই ওয়ার্ক এডুকেশনের কাজটা করে দিলাম, দিয়ে এবার রাত্রে রান্না করব। প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে এক নাগাড়ে। তো চলো আজকে ভাবছি ওই জন্য খিচুড়ি করি। চলো খিচুড়িই করি। এখন 9:15 বাজে। এখন সুবীর আসছে বলে আমি একটু চা করলাম, তা আমি 1 কাপ চা নিয়ে বসেছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেল খিচুড়িটা। এবার সাঁতলে দেবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ গো, খিচুড়ির সঙ্গে আবার কিছু ভাজাভুজি চাই। ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ? হ্যাঁ। ইলিশ মাছ কোথায় পাবো বাবা? আমি পুকুরে যাচ্ছি ধরে। পুকুরে ইলিশ মাছ? তাহলে পদ্মা নদীতে যাও, নৌকো নিয়ে যাও। বলো। হ্যাঁ। পুকুরে তো আর মাছ ইলিশ মাছ পাবে না। তেলাপিয়া পেতে পারো পুকুরে। তেলাপিয়া মাছ ভাজা, খিচুড়ির সাথে তেলাপিয়া মাছ ভাজা। ইস, চলো চাটা খাই, তারপরে খিচুড়িটা করি। মেয়ে পাগল করে দিচ্ছে, হ্যাপি বার্থডে জামা। জুডিওতে যেতে হবে। কি বৃষ্টি, কি করে যাব বলো? আজকে যাব ভেবেছিলাম, কিন্তু প্রচন্ড বৃষ্টি করছে। সে মুখ ভার হয়ে গেছে তার। আমার ওর 2 অক্টোবরে জন্মদিন, এখনো জামাটা কেনা হয়নি। আসলে এই তো সবে ঘুরে ঘুরে আসা হলো, তারপরে তো আমার ওই পা ব্যথা হলো, তারপরে রোজ স্কুল, এসে পড়তে যাওয়া, আর কখন কিনতে যাব বলো তো? আর যেদিন গেলাম ওই কোয়েস্ট মলে গেলাম, সেদিনকে পুজোর ড্রেস কিনেছে, কিন্তু বার্থডে ড্রেসটা ওখানে মানে ঠিক মতন পছন্দ হয়নি। বললো মা জুডিও থেকে কিনবো। এখন ঠিক আছে তাই। তো চলো, জিম্মার আইসক্রিমের খিদে পেয়েছিল, তাই জন্য আইসক্রিম অর্ডার করেছিলাম। সে এসে গেছে, ছেলেটা ফোন করেছে। এই যে আইসক্রিম এসে গেছে। কি আইসক্রিম অর্ডার করেছিস? কর্নেটো। তো চলো তুমি পড়ো, আইসক্রিম এলে আইসক্রিম খাবে। আমাকে ফোন করলো ছেলেটা, তা এখনো তো আসেনি। ফোন করে বললো যে এসে গেছি। আসলে বাইরে এত বৃষ্টি পড়ছে, তো কি করে বা তাড়াতাড়ি করে আসবে। অনেকক্ষণ অর্ডার করেছি তাও। আর এই জিনিসগুলো আমার এখনো সরানো হয়নি জানো। ওগুলো সরিয়ে রাখবো, তুলবো, তারপরে ভিডিও করব। খুব আনন্দ। জিম্মা একটু বড় হয়নি, শুধু লম্বা হয়েছে। এতগুলো সব কটা খুলে ওপরগুলো খেয়ে আমি নিচেরগুলো কামড়ে খেয়ে রেখে দেব। আর কোনটা খাই? যা পর এখন এটা খাস না, টিফিনে নিয়ে যাবি। পুরো বক্স নিয়ে যাবো? পুরো বক্সটা নিয়ে যাবি কেন? কিন্তু আচ্ছা একটা খা। চল এবারে আমি এটা করে নিই, খিচুড়িটা। আচ্ছা, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে আমি রিসেন্টলি চুলে কিছু করেছি কিনা। চুলে রিসেন্টলি কিছু করিনি গো। সেই মে মাসের এন্ডে, ধরো জুন মাসই ধরো, মে মাসের এই 28-29 তারিখ করে আমি ন্যানোপ্লাস্ট করেছিলাম। তা এখন আবার একটু বেড়ে গেছে, কিন্তু মানে একটু তারপরে স্পাটা করে মেনটেন রেখেছি বলে একটু ভালো আছে চুলটা। হ্যাঁ, কি ভালো জিনিস এটা। কি বাজে খেতে, আমার একদম ভালো লাগে না। কি ভালো হয়ে গেল। যাকে যা পড়তে বস, পড়ে নে শোনাই, পড়ে নে। 3টে আইসক্রিম অর্ডার করেছে, আবার কি ওই ডার্ক ফ্যান্টাসি বিস্কিট। তো চলো খিচুড়িটা একদম সিম্পল ওয়েতে করব। একটু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি, আর পেঁয়াজ কুচোনো, আর একটু টমেটোটা ওই মিনি চপারে চপ করে নিয়ে
একদম সাঁতলে নেব, জাস্ট একটু ফ্রাই করে নিয়ে হলুদ লঙ্কা যা রেগুলার মশলা নুন মিষ্টি দিয়ে একদম সিম্পল ওয়েতে খিচুড়িটা করে নেব। আর ভাজাভুজি কিছুই করব না। ওটা তো সুবীর মজা করছিল ইলিশ মাছ। তো চলো চট করে খিচুড়িটা বানিয়ে ফেলি। তো দেখো আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। আর দেখছো মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারে খিচুড়ি ছাড়া আর কি খাওয়া হবে বলো তো? খিচুড়ি খেতেই ভালো লাগবে গরম গরম। ডিম ভাজা হলে ভালো হতো, কিন্তু ডিম ভাজা আর খাবো না। মানি চলে এসো, খেতে দিয়েছি। ফ্যানটা চালিয়ে দিই, লাইট চালিয়ে দিলাম, ফ্যান চালিয়ে দিলাম। মানি এবার খেয়ে নিক। মানির খাওয়া হলে আমরা খাবো। খেয়ে নাও। আমাদের সবাই খাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত্রি 10:30। তা জিম্মার আইসক্রিম খাওয়াও হয়ে গেছে, আমার আর সুবীরেরটা রয়েছে। তো আমি আমারটাও খাবো আর সুবীরেরটাও সুবীরকে দিয়ে দিই। চলো তো চলো, ডিনার খাওয়া হয়ে গেছে, এবার এই আইসক্রিমটা খাবো। আর এখনো বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখো। মানে বৃষ্টি তো বাইরেই হয়। দেখো এখনো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে ঘুমটা দারুণ হবে। গুড মর্নিং। তো আজকে নেক্সট ডে মর্নিং, এখন বাজে 6:30। তো দেখো সকাল থেকে কি বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে। চলো জিম্মা স্কুলের টিফিনটা ঝটপট বানিয়ে ফেলি। তো আমি এখানে পাস্তা বানাচ্ছি। আমি ইউজ করছি ডিসানোর দুরুম হুইট পাস্তা। এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ থাকে না, কালার থাকে না, এসেন্স থাকে না। তার ফলে এটা কিন্তু খুবই হেলদি। আর জিম্মা পাস্তা খেতে ভালোবাসে, তো পাস্তা আর একটা ওরিও বিস্কিট। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। তো দেখো সকাল থেকে মেঘলা ওয়েদার, সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো ওই জন্য তো কালকে রাত্রে খিচুড়ি খেয়েছি, আজকে তো আর খিচুড়ি নয়। যাই হোক, খুব মানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, ফ্যান চালাতেও লাগছে না। কি ভালো লাগছে ওয়েদারটা। তবে বাবা এটাই কামনা করি, এটা কেটে যাক, মানে পুজোর সময় যেন বৃষ্টি না হয়। বাচ্চারা একটু বেরোবে বলো, আমরাও তো একটু বেরোবো। পুজোর সময় বৃষ্টি হলে একদম ভালো লাগে না। তো চলো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো মিশো থেকে আমি ঘর সাজাবার জন্য কয়েকটা জিনিস কিনেছি। সেগুলো কোথায় কোথায় কিভাবে সাজিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। তো মিশো থেকে ঘর সাজানোর জন্য আমি কয়েকটা জিনিস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো, সুবীর যেহেতু বেরোবে, ওর ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। ও ব্রেকফাস্টে পাউরুটি খেয়েছে আর ডিমের পোচ খেয়েছে। আর এখন বানাচ্ছি লস্যি। তো লস্যিটা খেয়ে ও বেরিয়ে যাক, ও বেরিয়ে গেলেই তোমাদের সাথে আমি ওগুলো শেয়ার করব। তা দেখো লস্যিটা আমি বানাচ্ছি 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা দিয়ে। এটা তো জানো তোমরা, আমার সব সময় প্রত্যেক দিনই ইউজ করি। আর তোমাদেরও খুব পছন্দের, আমি প্রত্যেক দিনই কিন্তু প্রতিটা ভিডিওতেই লিংক দিয়ে রাখি। আর লস্যিটাতে আমি চিনি দেবো না, শুধুই বিট নুন দিয়ে বানাবো। আর এই পার্সোনাল ব্লেন্ডারটাতে না 3টে জার দেয়, আর স্টেনলেস স্টিল ব্লেড থাকে, খুব হার্ডই, কিন্তু দেখতে ছোট হলেও খুব ভালো কাজ দেয়। তো চলো ঝটপট বানিয়ে ফেলি। সবার প্রথম দেখো দেখাচ্ছি, এইরকম ম্যাট আমি 4টে নিয়েছি। তো একটা এখানে রেখেছি। এই ম্যাটগুলোর ওপর প্লেস করে রাখলে যে কোনো সাজানোর জিনিস না খুব সুন্দর লাগে। আর এইরকম যদি তুমি 1, 2, 3টে এই সিকোয়েন্সে সাজালে দেখতে খুব ভালো লাগে। যে কোনো জিনিসই, যে কোনো কিউরিও। তো এইটা একটা মিশো থেকে নিয়েছিলাম। মানে আমি এই ধরো 1 মাস 1.5 মাস ধরে নিয়েছি, তা সে একসাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি এইরকম 2টো নিয়েছি। একটা দেখাচ্ছি, ওদিকে আছে, ইউজ করছি। আর এটা এখনো ইউজ করিনি।
এর মধ্যে ধূপ দেয়, এই যে ওই সেই ধুনো ধূপগুলো এখানে দেয়া যাবে, আর খুব সুন্দর ধোঁয়াটা এরকম চতুর্দিক থেকে বেরোবে। আর এর সাথেই না এইটা দিয়েছে, কি কিউট দেখো বক্সটা। আমি এরকম বক্স সেই থেকে মাইসোর থেকে নিয়ে এসেছিলাম, আমার একটা দিদির একটা, তা এটা এমনি দিয়েছে ফ্রিতে এটার সাথে। দেখো কি কিউট, এর মধ্যে আর কি ওই দেশলাই বা ধূপটা রাখার জন্যে। তো এটাকে আমি আপাতত এখানটাই রেখেছি এইভাবে। এটাকে এখনো ইউজ হয়নি, দেখি পুজো, লক্ষ্মী পুজো, দিওয়ালি ওগুলোতে ইউজ করে নেব। আর চলো দেখাই, এই যে এই ম্যাটটাও নিয়েছি, এটাকেও আমি এইভাবে এখানটা রেখেছি। এই দেখো এই ম্যাটটা, এটাও আমি এইভাবে এখানটা গুছিয়ে রেখেছি এই দিকে। এই যে এইটা আমি ইউজ করেছি, গণেশ পুজোয় ইউজ করেছিলাম। তো এইগুলো মিশো থেকে নিয়েছিলাম। আর দেখাচ্ছি না, এই দেখো এই দুটো কিচেন টাওয়েল মিশো থেকে একসাথে নিয়েছি। এটা একটার সাথে একটা ফ্রি ছিল, মানে আমার বেশ ভালো, এইটা তো আমি সবসময় ইউজ করি, এটা বেশ সস্তা লাগলো। আমি স্পেন্সার থেকে নিই, সেটা কিন্তু বেশ দাম নেয়। আর এগুলো ভীষণ ভালো, এই কিচেন টাওয়েলগুলো, টিস্যুগুলো আর কি। তো এটা নিয়েছি। আর মিশো থেকে নিয়েছি এই দুটো, এরকম দুটো গাছে রাখার জুট বাস্কেট, এরকম দুটো নিয়েছি। ভালো লাগছে না দেখতে? যে কোনো গাছ রাখতে পারবো। এইটা নিয়েছি, এইটা একটা, এইটা একটা। আমার রাবার প্ল্যান্টার যে কি হয়েছে দেখো, সবসময় যেন নেতিয়ে আছে। এই দুটো মিশো থেকে নিয়েছিলাম। আর এই টিস্যু হোল্ডারটা নিয়েছি, দেখো এর সাথে আবার এরকম একটা যাতে ঘুরে না যায় সেই জন্যে, কাঠের, উডেন, খুব সুন্দর, খুব স্টেডি, খুব ভালো একটা টিস্যু হোল্ডার। এই যে এইটা নিয়েছি, এই দেখো ভালো না? এটাও মিশো থেকে নিয়েছি। আর দুটো হ্যাঙ্গিং প্লান্ট নিয়েছি, এইটা একটা, তার মধ্যে এটা আমি কিচেনেই রেখেছি। এই দেখো এরকম লাগছে, এই যে এইটা অন্ধকার হচ্ছে, লাইটটা ঠিক নিচ্ছে না। এই যে এইরকম একেবারে এই টবে বসানো। এই দেখো এইটা একটা নিয়েছি, আর একটা দেখাচ্ছি, আরেকটা এটা, এটাও খুব সুন্দর, এটা একটা নিয়েছি। আর এই কাপ ডিশটা নিয়েছি, তোমাদের সাথে সবগুলোই আগে যখন যখন এসছে শেয়ার করেছিলাম, আজকের ভিডিওতে একসাথে শেয়ার করে দিলাম।